এই অভ্যুত্থানের পরে যেটা 24-এ হলো, তার 1.5 বছর পরে নির্বাচন হয়েছে, খুব ভালো ব্যাপার। একটা নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছি আমরা। কিন্তু সংসদ বসতে না বসতেই যেই ধরনের পার্থক্য দেখা যাচ্ছে দিন দিন, তাতে একটু শঙ্কা জাগে সবার মধ্যে। এটা জাগছে, আমার মধ্যেও জাগছে। 56তম স্বাধীনতা দিবস, দেশ যেভাবে এগোচ্ছে, মানে এই স্বাধীনতা দিবসে আপনি কতটা সন্তুষ্ট, কোনো কিছু নিয়ে চিন্তিত কিনা? অনেক বড় প্রশ্ন করে ফেলে শুরুতেই। মানে ধরেন 56 বছর পরে কতখানি সন্তুষ্ট, কোনো ব্যাপারে চিন্তিত কিনা, এটা বলতে গেলে তো অনেক কথা বলতে হয়। প্রথম, আচ্ছা আগেই আমি একটা কথা বলে নিই, যেটা আমার বলা উচিত, সবাই বলবে আজকে, যেহেতু আনুষ্ঠানিকভাবে এটা হচ্ছে। এই স্বাধীনতাকে তৈরি করবার জন্য আন্দোলনটা, এই লড়াইয়ে যারা যোগ দিয়েছেন, জীবন দিয়েছেন, পরবর্তীতে এটাকে তার যোগ্য অভিদায় দিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, তাদের সবাইকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। একই সঙ্গে বাংলাদেশ তো আন্দোলন অভ্যুত্থানের দেশ, এইরকম ঐতিহাসিক অনেকগুলো ঘটনাই আছে। আমি ভাষা আন্দোলন থেকে শুরু করছি না, কিন্তু ওইটাও আমি মনে করি আমাদের একটা যেহেতু মাইলস্টোন আমাদের জাতীয়তাবাদ তৈরির ক্ষেত্রে, সেই থেকে শুরু করে এই পর্যন্ত যারাই জীবন দিয়েছেন সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। হয় কি, যে মানুষগুলো জীবন দেয়, কেউ জেনে শুনে বুঝে মৃত্যুকে আলিঙ্গন করে, যেমন সাঈদ করেছে, মুগ্ধ করেছে। সবাই হয়তো এরকম করে না, তারা মনে করে আমরা জীবন দিতেই পারি, যাই আন্দোলনের মধ্যে ঘটনাক্রমে গুলি খায়, মারা যায়, একই রকম মূল্য দিই। কিন্তু তারপরে একেবারে জেনে শুনে, মানে যেরকম 2 হাত মানে প্রসারিত করে বলা, চালাও গুলি দেখে কী করতে পারো, এইরকম ঐতিহাসিক ঘটনা আমরা তৈরি করেছি। মানে আমার মধ্যে মনে হয় ওই মানুষগুলো তখন জীবনের লোভ লালসার ঊর্ধ্বে উঠে যায়, আরও বৃহত্তর উন্নত জীবনের জন্যে তার মধ্যে একটা তাগিদ অপেক্ষা করে। সে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় এবং মনে করে তার এই জীবন দেওয়ার মধ্যে দিয়ে হয়তো সেটা পাওয়া যাবে। সেই অর্থে যদি বলেন, তাহলে না, এই অভ্যুত্থানের পরে যেটা 24-এ হলো, তার 1.5 বছর পরে নির্বাচন হয়েছে, খুব ভালো ব্যাপার। একটা নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছি আমরা। কিন্তু সংসদ বসতে না বসতেই যেই ধরনের পার্থক্য দেখা যাচ্ছে দিন দিন, তাতে একটু শঙ্কা জাগে সবার মধ্যে। এটা জাগছে, আমার মধ্যেও জাগছে। সেই অর্থে যদি বলেন, তাহলে বাংলাদেশের স্বাধীনতা কতখানি তার যৌক্তিক পরিণতিতে বা অভিদায় পৌঁছেছে, সেই জবাব দেওয়া কিন্তু মুশকিল। আমরা কি এখানেই থাকবার কথা ছিল, নাকি আরও সামনের দিকে যাওয়ার কথা ছিল? আমি যদি 54 বা 56 বছরের ইতিহাস দেখি, তাহলে অন্যান্য দেশ যারা এই সময় স্বাধীনতা অর্জন করেছে, তাদের তুলনায় আমরা ভালো করেছি, এটা বলতে পারবো না আমি। মানে ইভেন ধরেন চীন আমি বাদই দিলাম, ভিয়েতনাম, লাওস, কম্পুচিয়াও যতখানি ভালো করেছে, বাংলাদেশ তো ততখানি করেনি। এই যে দেখেন, আপনি বলবার সময় 2-3টা কিন্তু দুঃখের খবর দিয়েছেন। বিশেষ করে সড়ক দুর্ঘটনা, যে মানে এইবারের মতো এত বড় সড়ক দুর্ঘটনা আগে হয়নি। আমি কাউকে দোষারোপ করছি না, দুর্ঘটনার জন্য কাকে দায়ী করব, কিন্তু সামগ্রিক ব্যবস্থার মধ্যে ত্রুটি আছে বলে তো দুর্ঘটনা হয়েছে। সেই ব্যবস্থা আমরা দূর করতে পারিনি। একটা বাস ফেরিতে উঠবে, সে যাবার পরে ওইখানে ফেরির মধ্যে ডাইনে মোড় নিতে হয়, সরাসরি নেমে গেছে পানির মধ্যে। তো হু ওয়াজ ড্রাইভিং দ্যাট কার? আমাদের এই ড্রাইভিংয়ের নিয়মগুলো কি, আমরা তো আগেও বলেছি হেল্পাররা গাড়ি চালায়, কে চালাচ্ছে আমি জানি না, পত্রপত্রিকায় হেল্পারই ফাইনালি ইয়ে হয়েছে, আইডেন্টিফাই হয়েছে, হেল্পার চালাচ্ছে। হ্যাঁ, তো ধরেন এই ঘটনাটা যদি হয়, এই যে হেল্পার চালালো কেন, এইটুকু সচেতনতা আমাদের মধ্যে হয়নি কেন? আমি এই সচেতনতা শুধু কয়েকটা ভদ্রলোকের মধ্যে হলো তাহলেই তো হলো না, সর্বস্তরে এটা আসতে হবে। এই স্বাধীনতার চেতনা যখন বলি, সেই চেতনায় সবাই উদ্বুদ্ধ হতে হবে। সেটা হলো ড্রাইভার হেল্পার হওয়ার কথা। এখন ছিল 15 বছর, আরে ড্রাইভারদের আবার কী লাগে,
সে গরু ছাগল ইত্যাদির চিহ্ন চিনলেই হয়, এসব কথাবার্তা তো আমরা বলেছি। ঠিক একইভাবে যদি বলেন তাহলে আমাদের লেভেল অফ ডেভেলপমেন্ট কোথায় গেছে? রিয়েলিটি হলো যে আমাদেরকে আপনার একটা ডেভেলপিং নেশনের স্টেজ দেওয়া হচ্ছে, আমি নেই নাই, বিকজ আমি মনে করেছি এইটা দিলে আমি পেছনে যাব, আমি ততখানি এখন ইকুইপড হইনি, আমি এইচডিসির কাছে বা এইচডিসির টার্গেট সব সাকসেসফুল হয়নি আমার। তো এগুলো বিবেচনায় আমি মনে করি আমাদের অনেক কিছু করার বাকি আছে এখনও, এবং এখনই সময় সেটা করবার জন্য সবাই মিলে একটা পথরেখা ধরে এগুলো দরকার। আমি পথরেখাই ঠিক করতে পারছি না, নিজেদের মধ্যে মতান্তর এত হচ্ছে যে আমি জানি না ঠিক 29 তারিখে সংসদ বসবার পরে এটা কোন চেহারা নেবে।